মর্নিং বেবি, হ্যাভ আ নাইস ডে। তোমার মুখ দেখে উঠেছি, কোথাকার নাইসটে। সত্যি কথা বলতে না, ঘুম থেকে উঠে বইয়ের পেছনে লাগার মজাটাই আলাদা। আর বইয়ের এই রাগটাকে কমানোর জন্য আমরা সিধে চলে আসি দুপুরবেলার রেস্টুরেন্টে, যেখানে লাঞ্চ করতে। তার আগে আমি টুক করে হাতটা ধুয়ে নিই। তো বলবো মেনুতে কি কি ছিল। তো বাবা ছেলে এখানে লাঞ্চের জন্য চেঁচামেচি করতে শুরু করে দেয় কখন আমাদের খাবারটা আসবে। তো যাই হোক, আমাদের খাবার এসে উপস্থিত টেবিলে, আর দাদা এখানে সার্ভ করতে শুরু করে দেয়। প্রথমে সবজি, দেন ভাত, তারপরে এটা কি, ও আচ্ছা পেঁয়াজ লঙ্কা, ওকে। তারপরে একে একে আমাদের খাবার চলে আসে। কিন্তু সত্যি কথা বলবো, এখানকার যে চিকেনটা ছিল না, মা কসম, এত 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 বাজে চিকেন ছিল, বাবার জন্মে আমি খাইনি। আর খাওয়াটাই ভুলে গেছি। তো চিকেনটা সত্যি কথা বলছি খুবই বাজে ছিল, খুবই বাজে ছিল। কেউ আছি তো যাই হোক, আমার ছেলে এখানে খাবার দেখছিল, কে ওকে না দিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম। আলটিমেটলি দাদা বুঝতে পারে পাপড় দিয়ে যথাযথ পারে আমাদের ক্যাশিয়ার টাকা নিয়ে সিধে রেস্টুরেন্ট থেকে বাইরে বার করে দেয়, কেন খাবার খুব বাজে ছিল। যাই হোক, আমরা পার্কে চলে আসি, 20 টাকা টিকিট কেটে। কি করেছি এখানে সব জানাবো পরের পার্টে, তো অতি অবশ্যই সাথে থাকবে।